হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো আপনারা কিন্তু এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান এয়ারফোর্স নতুন কর্মী নিয়োগ, গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে এবং ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। তো আর বেশি কথা না বাড়ে চলুন বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক। আপনারা কিন্তু এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে বিবরণ এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট 2024 এর বিবরণ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে পদের নাম উল্লেখ করে দিয়েছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে প্রকাশিত পদগুলির নাম ও শূন্য পদগুলি নিচের তালিকায় দেওয়া হয়েছে। সে বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু 157খানি শূন্যপদ আছে এবং হিন্দি টাইপিস্ট পদে কিন্তু 17টি শূন্যপদ আছে এবং সিভিল মেকানিক্যাল টাইপিস্ট ড্রাইভার পদে কিন্তু 7খানি মাত্র শূন্যপদ আছে। তো এইগুলি হলো এই পদের শূন্যপদ। তাছাড়াও আমি আপনাদের সাথে এখন কথা বলবো যে যোগ্যতার মাপকাঠি, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024 এর এলিজিবিলিটি নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে এখন কথা বলবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলে দিয়েছে যে এখানে আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এবং তাছাড়া ড্রাইভিং লাইসেন্স, মানে ড্রাইভিং লাইসেন্স থাকা অনিবার্য। মানে আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে বয়স সীমা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এখানে সবকটি পদে আবেদনকারীর জন্য আগ্রহী প্রার্থীদের বয়স কিন্তু 18 বছরের বেশি এবং 27 বছরের কম। মানে আপনার বয়স যদি 18 বছরের বেশি এবং 27 বছরের কম হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং তারপরে এখানে বলেছে যে দক্ষতা এখানে বলেছে হিন্দি ও ইংরেজি ভাষায় টাইপিস্ট স্পিড থাকতে হবে। মানে আপনি যদি হিন্দি এবং ইংরেজি ভাষায় আপনার টাইপিংয়ের স্পিড থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন খুব সহজেই। তাছাড়াও এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024। এবার এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগ্রহীরা এখানে অফলাইন তথা ইমেল মোডের প্রয়োগ করে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ুন এবং তারপরে বিজ্ঞপ্তি উল্লেখিত করা ইমেল আইডিতে আবেদনকারী সঠিক তথ্যমূলক নির্ভুলভাবে ফিল আপ করুন এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি আপনারা কিন্তু পিডিএফ ফাইলে আপলোড করবেন। মানে আপনাদের যাবতীয় যা ডকুমেন্টস আছে সেইগুলো কিন্তু আপনাদের পিডিএফ বানিয়ে কিন্তু এখানে আপলোড করতে হবে, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপর মেল সেন্ড অপশানে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং বাকি বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করুন। এবং আপনাদের মনে হতে পারে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা পাবেন কী করে, তাহলে আমরা বলে দিই। অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমি তাছাড়াও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এই আবেদনটি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিজ্ঞপ্তি জারি 30 দিন পর। মানে 30 দিন বিজ্ঞপ্তি জারির পরে কিন্তু আবেদনটি কিন্তু জারি করা হবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়া, মানে ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট 2024 এর যে সিলেকশন প্রসেস আছে সেই বিষয়ে কথা বলবো এখন। সেখানে বলেছে আগ্রহী প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে কিন্তু চাকরির জন্য বাছাই করে নেওয়া হবে। মানে আপনাদের লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বাছাই করা হবে। এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাছাড়াও যাবতীয় যে সমস্ত নথিপত্র আপনারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটি হলো ইন্ডিয়ান এয়ারফোর্স .nic.in কিন্তু আপনারা চোখ রাখবেন বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। তাছাড়াও আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিতে থাকবো। এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও কিন্তু জয়েন হতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে এমন কোনো একটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিয়ে যাবেন।